নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ঘরোয়াভাবে রুই মাছের একদম দেশি পদ্ধতিতে ঝোল। এই ঝোলটি কিন্তু দিয়ে আপনারা অনায়াসে এক থালা ভাত শেষ করে দিতে পারবেন। বানানো খুবই সোজা, আর এই ঝোলটি খেতে হয় কিন্তু অসাধারণ। ঘরোয়াভাবে যেভাবে আমরা নিত্যদিন রান্না করি সেই রান্নাটি আজ আমি শেয়ার করছি। এখানে আমি মাছ নিয়েছি বেশ কয়েকটা। মাছগুলোকে ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে আর ছেড়ে দিয়েছি। খুব বেশি গরম করে নিয়েছিলাম, তাছাড়া মাছ আবার উঠতে চায় না। তো মাছগুলো কড়া করে একটুখানি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর রান্নাটি করব। প্রায় আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। আমি একসঙ্গে 4 পিস করে ভাজবো। আর মাছটা ওরা এভাবে কেটে দিয়েছে, হয়তো অনেক বড় বড় পিস ছিল তার জন্য। আমি মাছ কাটতে পারি না, মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়। আর এখানে সরষের তেল গরম করেছি, আবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। 5 ফোড়নটা ভাজা হয়ে এসেছিলো, তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। তাছাড়া আমি অনেকটা মশলা বেটে রেখেছি। বেশ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এভাবে আমি অনেকটা মশলা বেটে রেখেছি। ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলা দিয়ে ঝোলটি বানাবো। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে যাতে টমেটো গলে যায়। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছি সে মশলাটা দেবো। লবণটা দিয়েছিলাম না, লবণটাকে দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর সবসময় তেলের মধ্যে একটুখানি হলুদ দিলে কালারটা বেশ ভালো হয়। কোনো কিছু কালার ব্যবহার করতে হয় না, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হয় না। তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। বেশ খানিকটা বেশি করেই বেটেছিলাম, যেহেতু মাছটা ঝোল করব তার জন্য। আর একটুখানি সামান্য গরম মশলার গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম যখন মশলাটা কষানো হয়েছে। তারপর আবারও কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে। যখন দেখবেন তেল ছেড়ে এসছে সেই পর্যায়ে কিন্তু জলটাকে দিয়ে দেবেন। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন, মানে ঝোল খেতে পছন্দ করবেন, সেই অনুসারে কিন্তু ঝোলটা দিতে হবে। টমেটোর জন্য কিন্তু আমি আর এখানে কালার লঙ্কা ব্যবহার করলাম না, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া আমি 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কার সঙ্গে বেটেও নিয়েছিলাম। ঝালটা কম বেশি আপনারা অবশ্যই করে নেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না বা এর থেকেও বেশি খেতে পছন্দ করেন তো দিয়ে দেবেন। ঘরোয়াভাবে এভাবে একবার ঝোলটি করে দেখবেন। বেশি তেল মশলারও প্রয়োজন হয় না, আর কোনো কিছু অন্য উল্টাপাল্টা মশলাও দিতে হয় না। এভাবে রান্না করবেন, দারুণ লাগে কিন্তু খেতে। অনেক সময় মুখে স্বাদও ফিরিয়ে আনে ঘরোয়া উপায়ে এই মাছের ঝোল। দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার মাছের গরম জল দিলে ভালো হয়, কিন্তু গরম জল আমার কাছে করা ছিল না আজকে, সেজন্য আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবার ঝোলটা অনেকক্ষণ অবধি যখন ফুটে উঠবে, তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো মোটামুটি ঝোলটা দেখুন আমার বেশ ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ মানে ফোটানো হলো, তারপর মাছটাকে দিয়ে দেবো। তার আগে যদি মাছটাকে দিয়ে দেওয়া হয় মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। এই যে মাছগুলো দিয়েও মোটামুটি ফুটে গেছে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে প্রায় 2 মিনিটের মতো ফোটাবো, বেশি ফোটাবো না। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল আমার সহজ উপায়ে মাছের ঝোল। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যদি চান অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তারপর আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। এবার খাবার জন্য একটা পাত্রে, মানে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অসাধারণ কিন্তু দেখতে হয়েছে। আর কোনো কিছু দেখুন কালার বা কোনো কিছু উল্টাপাল্টা মশলা ছাড়াই আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্নাটি করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন ও এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।